নমস্কার। স্বাস্থ্য বার্তা পডকাস্ট সিরিজের আজ এক নতুন এপিসোড। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, মাননীয় শ্রী মতীন্দ্রচন্দ্র দেবনাথ মহাশয়। আপনাকে স্বাগত জানাই আমাদের স্বাস্থ্য সোপান চ্যানেলে। তিনি একজন মেন্টর, লাইফ কোচ এবং জীবনের বিভিন্ন জগতের বহু প্রতিভা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। জীবনের অনেকগুলো চাকরির অভিজ্ঞতা ওনার রয়েছে। এখন মানুষের চেতনা স্তরকে উন্নীত করার জন্যে, জাগরণের জন্যে তিনি জীবনমুখী বিভিন্ন রকমের জীবনশৈলীর ট্রেনিং মানুষকে করিয়ে থাকেন। আমরা সকলেই ওনার একজন স্টুডেন্ট হিসাবে, আমি নিজেও একজন স্টুডেন্ট ওনার। তো আজকে ওনাকে আবারও স্বাগত জানিয়ে আমি প্রথমেই আলোচনা করব যে স্যার, আপনি বিভিন্ন রকমের ট্রেনিং, জীবনমুখী ট্রেনিং, জীবনশৈলী ট্রেনিং আপনি করিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হলো ইগল রিবার্থ রিট্রিট। তো প্রথমে আমি জানতে চাইব, এই ইগল রিবার্থ রিট্রিট এটা কি? থ্যাংক ইউ সো মাচ আমার এত সুন্দর ইন্ট্রোডাকশন করানোর জন্য। হ্যাঁ, আমরা এই জীবনটাতে যে এগোই, জীবনের যে জার্নি, সামনে কি আছে আমরা কেউ জানি না। আর আমাদের বর্তমানটা ঠিক আমাদের যে অতীতটা ছিল, পাস্ট, সেই পাস্ট, কোনো কোনো সময় একটা ইংরেজি শব্দ বলে, ইউর পাস্ট হন্টস ইউ, তোমার অতীত তোমাকে তাড়না করে। মানে আমাদের পাস্টে যা এক্সপিরিয়েন্স হয়েছে, যা যা অভিজ্ঞতা পেয়েছি পাস্টে, এই জীবনে সমস্ত অভিজ্ঞতা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আছে। শুধু এই জীবনের অভিজ্ঞতা নয়, জীবনের অভিজ্ঞতা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আছে। হিউম্যান জিনোম প্রজেক্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি এই প্রজেক্ট করে দেখেছে মানুষের জিনের মধ্যে কোটি কোটি তথ্য আছে। সেই তথ্যগুলো সব তার পাস্টের বিভিন্ন এক্সপিরিয়েন্সের, বিভিন্ন লাইফের। বায়োলজি আজকে বলে আমরা হঠাৎ করে মানুষ হিসেবে জন্মাইনি। আদম ইভ বিভিন্ন স্টোরি টেলিংয়ে বলতে পারে, কিন্তু আমরা বায়োলজিক্যাল ইভলিউশনের মধ্যে দিয়ে হয়েছি। একদম আজকের থেকে 1370 কোটি বছর প্রায় আগে সমস্ত বিজ্ঞানীরা একমত যে বিগ ব্যাং এর মধ্য দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এসছে। তখন সব ছিল স্টার ডাস্ট, আগুন আগুন। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ফোর্সের অ্যাকশনে, গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, ইলেকট্রিক, ম্যাগনেটিক আর অন্যান্য ফোর্স, সব কিছুর প্রভাবে এসে বিভিন্ন গ্যালাক্সিস হয়েছে, স্টার্স হয়েছে। স্টার্সের একটা হলো আমাদের সূর্য, তার চতুর্পাশে অনেক কটা গ্রহ হয়েছে, গ্রহদের উপগ্রহ আছে। তো এই যে ইভলিউশন চলছে, তারপরে পৃথিবীটা প্রথমে আগুনের গোলার মতো ছিল, আস্তে আস্তে উপরে ঠান্ডা হয়েছে, ভেতরে কিন্তু এখনো আগুন আছে, লাভা আছে, নিচের দিকে টেম্পারেচার বাড়তে থাকে মাটি খুঁড়ে নিচে গেলে। এনিওয়ে, এই যে ইভলিউশন হয়ে পৃথিবীটা ঠান্ডা হলো, জল এলো, মিনারেলস আছে, যেগুলো মাটি সব মিনারেলসেরই একটা রূপ। তারপরে জল মানেই ওখানে জীবন আসবে, জীবন এলো, জীবন এসে ধীরে ধীরে জীবনের ইভলিউশন হতে শুরু করলো। প্রথমে জলের মধ্যে যদি বলি, ফাইটোপ্ল্যাঙ্কটন, উদ্ভিদ জগৎ এর শুরু। তারপরে উদ্ভিদ জগৎ হলো, সাথে সাথে জুওপ্ল্যাঙ্কটন মানে প্রাণী জগতের শুরু। তারপরে প্রাণী জগতের ইভলিউশন হলো। বায়োলজিক্যালি যদি বলা হয়, মোটামুটি এইরকম একটা স্টেপ বলে, প্রোটোজোয়া, পরিফেরা, সিলেন্টারেটা, প্ল্যাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানেলিডা, অ্যাকেনোডামেটা, আর্থ্রোপোডা, মোলাস্কা। এটা অমেরুদণ্ডী প্রাণীদের ইভলিউশন। আর তারপরে মেরুদণ্ডী, পিসসেস, মাছ, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, পাখি, তারপরে ম্যামালিয়া, স্তন্যপায়ী প্রাণী। এই এত এত জীবনের মধ্য দিয়ে মানুষ বলে 84 লক্ষ প্রজাতির মধ্য দিয়ে আমরা এসেছি, মানে অনেক। এবার প্রতিটা প্রজাতিতেই আমাদের জীবনে জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। তো মৃত্যুর এক্সপিরিয়েন্সটা প্রায় সব ক্ষেত্রেই একটু কষ্টকর হয়েছে। সে বৃদ্ধ হয়ে মারা যাক
যে কোনো প্রাণী জগতেই হোক অথবা কোনো অ্যাটাকে মারা যাক বা যেভাবেই হোক, এই অভিজ্ঞতাগুলো আমাদের জিনের মধ্যে বেশিরভাগ গেঁথে আছে এবং এগুলো আমাদের পাস্ট। আর এই বর্তমান জীবনে মায়ের গর্ভে থাকাকালীন থেকে এটা একদম ফার্স্ট ট্র্যাকে মায়ের অনুভূতি, মায়ের ভয়, মায়ের যা যা সব আমরা পেয়েছি, নেগেটিভ পজিটিভ সবই পেয়েছি, শুরু করে জন্ম হওয়ার পরে থেকে পরিবার, সমাজ, এডুকেশন সব কিছুর মধ্যে দিয়ে আমরা একটা মাইন্ডসেট ক্রিয়েট করেছি, একটা জিন সেট ক্রিয়েট হয়েছে যদি বলা যায়, যেটা আমাদের চালিয়ে বেড়াচ্ছে। এবার এতে অনেক নেগেটিভিটি, পেন, সাফারিং আছে। এই পেন সাফারিং দূর করার প্রচুর রিট্রিট, স্পিরিচুয়াল, প্লাস আমরা বংশ পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় কিছু রিয়েল নলেজ যেগুলো আমাদেরকে এম্পাওয়ার করে, সত্যিকারের শিক্ষা যেটা আমাদের চেতনা আনে। একটা কথা আমরা খুব শুনি, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এই শিক্ষা কিন্তু জীবন শিক্ষা, যে আমাদের চেতনাকে বাড়ায়। সবাই চেতনার জাগরণের কথা বলছেন, তোমাদের চৈতন্য হোক, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, সবাই বলার চেষ্টা করছেন যে তোমাদের চেতনার জাগরণ হোক, ট্রান্সেন্ডেন্স অফ কনসাসনেস এটাকে বলছে। আর চেতনার জাগরণ যখন একটা লেভেলে হয়ে যায় সেটাকে বলা হয় অ্যাওয়েকেনিং। ওই অ্যাওয়েকেনিংটাই আমরা ঈগল রিভার রিট্রিটে, এটা বলা যায় একটা হিউম্যান ল্যাবরেটরি কন্ডিশনে যারা যারা পার্টিসিপেট করে তাদেরকে কিছু কিছু প্রসেস করিয়ে, ডিপার প্রসেস করিয়ে সমস্ত দিক থেকে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, ইভেন ফুড রিচুয়াল থেকে শুরু করে আরো কিছু অনেক কিছু অবজারভেশনের মধ্য দিয়ে আর নিজেরা প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে আমাদের অ্যাওয়েকেনিং আমরা ল্যাবরেটরি কন্ডিশনে ঘটাই, যেটা তারপরে বাস্তবে গিয়ে বাস্তব জগতের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। আমি এটা উপলব্ধি করেছি, উইদাউট অ্যাওয়েকেনিং ইউ ডু নট নো দ্য ডেপথ অফ লাইফ। জীবনের গভীরতা বুঝতেই পারবে না। ইউ অনলি লিভ দ্য সারফেস অফ ইট। এই জীবনে শুধু সারফেসে থাকবে। এই ডেপথ এ অ্যাওয়েকেনিং এর জন্যই আমাদের ঈগল রিভার রিট্রিটটাকে আনা। একদম সুন্দর ব্যাখ্যা আমরা পেলাম। অর্থাৎ স্যার, চেতনার জাগরণ স্বামী বিবেকানন্দের ভাষায় যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন মেন, অর্থাৎ মানুষের মধ্যেই সমস্ত কিছু রয়েছে, সেটাই নিজেকে আবিষ্কার করা, নিজেকে জানা, নিজেকে চেনা এবং নিজেকে সেই চেতনার স্তরে উন্নীত করা। আর সেটাই সম্ভব এই ঈগল রিভারতে এসে। ইয়েস ইয়েস ইয়েস। থ্যাংক ইউ স্যার। চেতনার জাগরণ যেটা বলা হচ্ছে না, অ্যাওয়েকেনিং বলছি। অ্যাওয়েকেনিং। আমরা হয়তো চলছি কিন্তু একটা লেভেলে চেতনা স্তরে না, যেন আমরা ঘুমন্ত আছি, অজ্ঞান আছি। একদম স্যার। যার জ্ঞান যেমনতর, তার এই বিশ্বব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে ভালো করে থাকার ক্ষমতাও তেমনতর। এই ভেতরের জ্ঞানটাকে জাগানোটাকেই বলে অ্যাওয়েকেনিং। একদম স্যার। থ্যাংক ইউ স্যার। আমার আপনার কাছে একটা জানার ইচ্ছে যে এই যে এত বড় একটা সুন্দর ট্রেনিং প্রোগ্রাম মানুষের জন্য, এই ঈগল রিভার রিট্রিট, এই এটা শুরু করার আপনি ইন্সপিরেশন, সেটা আপনি কোথা থেকে পেলেন? এটা এভাবে বলা যায় যে আমি আহ, বুঝতে পারছিলাম না কি করব। একের পর এক চাকরি করছি, খুব সাফল্যের সাথে চাকরি করছি, কিন্তু তারপরে একটা সময় পরে মনে হয় আমার জন্য অন্য কিছু ওয়েট করছে। এটা আমার জন্য এক্স্যাক্টলি না, অথবা এটাতে আমার যেটুকু ছিল করার আমি করে ফেলেছি। তো ইউনাইটেড নেশনসেও কাজ করেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতেও, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেও। এইভাবে করে 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 দেখছি, আমি নিজে বুঝতে পারছি না যে কেন মনে হচ্ছে সামথিং মোর ইজ নিডেড। এটা তো করলাম, এটাতে আর কিছু নেই, মানে একটা সীমাবদ্ধতায় থাকা। তো করতে 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 একের পর এক জব চেঞ্জ হতে থাকলো, দেখলাম অন্য কোনো জায়গায় আছে কিনা, নেই। তারপরে আমি বুঝতে পারলাম, আর এই চাকরি করাকালীন আর আমার লাইফের যা এক্সপিরিয়েন্স আছে সেগুলো চলাকালীন জার্নির দরুন আমি প্রচুর ট্রেনিং নিয়েছি। এটা আমার একটা প্যাশন। মানে কলেজের ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়েছে, যে কোনো জায়গায় ডিসকাশন একটু লাইফ স্কিল রিলেটেড, জীবনটাকে আরেকটু ডেভেলপ করা।
এরকম এনসিসিতেও একটা লেভেলে ডেভেলপ করার কথা বলা হয়, ওগুলোতে জয়েন হয়েছি, এখানে গেছি ওখানে গেছি, যেতে 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 তারপরে আস্তে আস্তে দেখছি ইন্সপিরেশনাল, মোটিভেশনাল, মেন্টারিং, এই জিনিসগুলো যেটা আগে মেন্টারিং আমাদের সিস্টেমে ছিল, গুরু শিষ্য পরম্পরা, প্রতিটা পরিবারের কেউ না কেউ গাইড ছিল, স্পিরিচুয়াল গুরু বা এই ধরনের কিছু বলা হতো। আজকের সিস্টেমে সেটা নেই। তো আমি এত প্রশিক্ষণ নেওয়ার পরে মনে হলো এগুলো তো আমি শিখছি, আমি তো মানে দুর্দান্ত আছে, খুব ভালো লাগছে, এবং আশেপাশে দেখতে পাচ্ছি লোকজন ভীষণ স্ট্রাগলে আছে, যন্ত্রণায় আছে। তো এটা সবার মধ্যে না স্প্রেড করা উচিত, এটা ভেতর থেকে কলিং এলো, এবং আই লাভ ডুইং দিস। তখন আমি শুরু করলাম কোচিং নিয়ে, এবং কোচ কী করে হওয়া যায় তার প্রশিক্ষণ নিয়ে। এমনিতে আমি অন দ্য জব প্রচুর করতাম, প্রত্যেক দিন সবাইকে একদম দিনের শুরুতেই 0.5 ঘন্টা 45 মিনিট মোটিভেট করতাম, তারপরে কাজকর্ম করাতাম, অসাধারণ রেজাল্ট হতো। চাকরি করাকালীন এই মোটিভেশনের দুর্দান্ত টিমের রেজাল্ট পেয়েছি। এবার এটা যদি চাকরি ক্ষেত্রে হতে পারে, তাহলে প্রত্যেকের ব্যক্তি জীবনে হতে পারে, একদম ফ্যামিলি লাইফে, কর্মজীবনে। তো এটাই স্প্রেড করার জন্য লাইফ স্কিল এডুকেশন, যেটাকে আমরা এখন বলি হ্যাপি লাইফ এডুকেশন, যেটা করলে লাইফটা হ্যাপিনেসের দিকে যাবে, ফুলফিলমেন্টের দিকে যাবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভেতরে চেতনাকে জাগাবে, জ্ঞানকে, মানে যার জ্ঞান যেমনতর তার স্বচ্ছন্দে থাকার এবং পৃথিবীতে সুন্দরভাবে জার্নি করার ক্ষমতাও তেমন। তেমন তো তো এই ভাবনা থেকেই এইগুলো ন্যাচারালি এসছে, বাহ, আর আমি ওটাকে অ্যাডপ্ট করে নিয়েছি। আর বর্তমান ওয়ার্ল্ডে যে কোচিং ট্রেনিং মেন্টারিংটা আছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি, সেটা আমাকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করেছে। ওরা কি করে ওয়ার্ল্ডটাকে দেখছে, কারণ ওরা তো ভীষণ ডেভেলপ মেটেরিয়ালিস্টিক্যালি, এবং আমরা যদি মনে করি মেটেরিয়ালিস্টিক্যালি ডেভেলপ তখনই হয়ে যায় যখন কেউ মেটাফিজিক্যালি স্পিরিচুয়ালিও ডেভেলপ হয়। একদম স্যার। রিচ পার্সন, 1% টপ, ওরা না সমস্ত দিক থেকেই ডেভেলপ। আমার মনে হলো এই জিনিসগুলো সবার মধ্যে স্প্রেড করা উচিত, এবং প্রচুর লোকজন এর সাহায্য নিয়েছে। এটা পেয়ে তারা ভীষণ সুন্দর জীবন যাপন করছে, প্রচুর আমাদের এক্সাম্পল আছে। একদম এটাই আমার মানে মনে হলো যে ন্যাচারালি আমি এই ফিল্ডে চলে এসেছি। তারপরে এসে দেখি অনেকেই অনেক রকমভাবে করছে, কিন্তু আমরা একটু অন্যরকমভাবে করি, সবার সাথে আমাদেরটা মেশে না, মেলে না। আমরা একটু মোর টুয়ার্ডস লাইফ অ্যাওয়েকেনিং, মেন্টাল মাইন্ড সেট আপকে চেঞ্জ করা, আর ভেতরে যে ইস্যুসগুলো বললাম একটু আগে, যে জন্মান্তর থেকে প্লাস এই জীবনের যা যা ইস্যু পেয়েছি, সাবকনসিয়াস মাইন্ড নেগেটিভ জিনিসগুলোকে বেশি নিয়ে নেয়, ও বোঝে না শৈশবে কোথায় কে ধমক দিয়েছে, কার খারাপ লেগেছে, সেগুলো না ভেতরে ইমোশনের আকারে আছে, বয়সকালে গিয়েও সেগুলো প্রকট হয় রোগের আকারে, যন্ত্রণার আকারে। তো সেগুলোকে হিল করা ভীষণ দরকার। আর একটা লাইফ যেটা আমরা চাই, যেরকম জীবন চাই, সমস্ত দিক থেকে সমৃদ্ধ, স্বাস্থ্য, সম্পর্ক, কাজকর্ম, টাকা পয়সা, আনন্দ, ইনক্লুডিং চেতনার জাগরণ, স্পিরিচুয়াল ইভলিউশন, এই একটা পরিপূর্ণ জীবনের টোটাল রেসিপি হলো এই লাইফ স্কিল এডুকেশন। আর এটাই আমরা ন্যাচারালি আমি এদিকে চলে এসেছি। বাহ, খুব সুন্দর। অর্থাৎ আপনার ছাত্র জীবন থেকে শুরু করে চাকরি জীবনের নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি উপলব্ধি করেছেন যে আমার নিজের যতটুকু জানা দরকার আমি জেনেছি, এবং সেই সাথে সাথে এই জানাটাকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়া, এই প্রেরণার আপনার মধ্যে এসছিল। তার ফলস্বরূপ আজকে এই আপনার ঈগল রিভার রিট্রিট থেকে শুরু করে অন্যান্য জীবনশৈলীর নানান ট্রেনিং আপনি মানুষকে করাচ্ছেন। ইয়েস। আর ওই স্বামী বিবেকানন্দের ভাষাতেই বলি যে এলি খেলি বংশ বিস্তার করলে চলে গেলি, জীবনে একটা দাগ রেখে যা। তো আপনি সেই কাজটাই করছেন, যে মানুষের মধ্যে নিজের একটা বিস্তার লাভ, আর মানুষের কল্যাণে, জনকল্যাণে নিজেকে এমন জায়গাতে নিয়ে যেতে চাইছেন যেটা সত্যিকারে মানুষ
তার যে বর্তমান অবস্থা আছে, যে ব্লকেজ আছে, সমস্ত যন্ত্রণার থেকে মুক্তি পাবে, এর চেয়ে বড় আর কি হতে পারে? সমস্ত অর্থ বা অন্যান্য জগতের যে সমৃদ্ধি, তার চাইতে বড় সমৃদ্ধি জীবনে এটাই যে নিজেকে চেতনার স্তরে উন্নীত করা। তো সেই কাজটাই, মহান কাজটাই আপনি করছেন। অনেক ধন্যবাদ স্যার। আমার এবারে প্রশ্ন যে এই রিট্রিটের ক্ষেত্রে কোনো বয়সের বাধা নিষেধ আছে নাকি, যে কাদের জন্য অ্যাকচুয়ালি এই রিট্রিটটা? হ্যাঁ, এই ঈগল রিভার রিট্রিটটা অ্যাকচুয়ালি সবার জন্য। সবার আচ্ছা, জন্য এটার ব্যাখ্যাটা একটু করে দিই যে আমরা ডিসেম্বরে একটা ঈগল রিভার রিট্রিট করি, 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। এটা জেনারেল ফর অল, গ্র্যান্ড ঈগল রিভার রিট্রিট বলি। 14 বছর বয়স থেকে 84 বছর বয়স পর্যন্ত লোকজনও করেছে, আরো কম বয়সেও এসছে। আমরা বলি এটাতে 20 বছরের বেশি হলে ভালো, ওটার যে স্পিরিটটা থেকে 20 বছরের বেশি মানুষজন, ছেলে মেয়ে বয়স্ক সবার জন্য। আমরা অ্যাকচুয়ালি এগুলো লার্নিং তো উম, খুব স্পেসিফিক না হলে, জেনারেল হলে যার যেটা পাওয়ার সে সেটা পাবে। এটা হলো জেনারেল ঈগল। ইউথদের জন্য আমরা করি। ইউথ মাধ্যমিকের পরে বা গ্রীষ্মের ছুটিতে ইউথদের একটা ডিরেকশন চাই। ইউথরাই তো ভবিষ্যৎ আমাদের একদম। দেশের, পৃথিবীর। তো তাদের একটা ডিরেকশন চাই, তাদের একটা লেভেলে অ্যাওয়েকেনিং চাই। তাদের আহ, এই যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, ইনার শিক্ষা, বাইরের শিক্ষা না। বাইরের শিক্ষা আমাদের একটা বিশেষ সাবজেক্টে এক্সপার্ট করে, কিন্তু তার সাথে সাথে আমাদের অনেক সময় ইগোও বাড়িয়ে দেয়, আর ইগোটা তো আমাদের ধ্বংস করে। একদম। লাইফ স্কিল বলছে যে তুমি বাইরের সব কিছু অর্জন করো, ইগোটাকে নিয়ন্ত্রণ করো, আর যে ফোর্সেস অফ ফিয়ার আছে যেগুলো আমাদের লাইফে স্ট্রাগল ক্রিয়েট করে, সেগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। তো এই ভাবনা থেকেই আমাদের যেগুলো স্ট্রাগল ক্রিয়েট করে সেগুলোকে হিল করা, ক্লিন করা, আর যেটা জীবনটাকে সুন্দর করবে সেটাকে এমব্রেস করা। কিছু রিচুয়ালস, কিছু লাইফ স্কিল, প্রসেস, এই সমস্ত কিছু, এক্সারসাইজ, খাওয়া, খাওয়া মেনটেন করা ভীষণ দরকার। আমাদের শরীর খাবার থেকে হয়। আর প্লাস পরিবারে কীরকম আমরা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করব, একে অপরের প্রতি ডিপ রেসপেক্ট সহ এভরিথিং, যেটা আমাদের লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, ট্রান্সেন্ড করাবে, উত্তরণ করাবে। সেই নিত্য সবারই আছে, প্রত্যেকটা একদম। মানুষের আছে। তো জেনারেল এটা হলো, ইউথদের এটা হয়ে গেল। আবার এজেড এবং হিলিং, যারা একটু বয়স হয়ে গেছে, তাদের শরীরের প্রতি নিয়ন্ত্রণ নেই, ব্যথা আছে, অমুক আছে, তমুক আছে, অনেক কিছু, তাদেরও কিছু হিলিং এর প্রসেস আছে। যেটা বাইরের ওষুধ তো ভীষণ ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্স, কিন্তু সে তো টক্সিন ক্রিয়েট করছে, আমাকে টক্সিন রিমুভও করতে হবে, ভালো থাকতেও হবে। তো তার জন্য কিছু এজেড অ্যান্ড হিলিং ইগলদের জন্য। আবার অ্যাডভান্স লেভেলের কিছু, যারা সোললি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং করতে চায়, তাদের জন্য কিছু আছে, কাপলদের জন্য আছে। এই ধরনের বিভিন্ন লেভেলে আর আছে। আমরা মিনি রিট্রিটও করি, অ্যাবান্ডেন্স কোড অ্যাওয়েকেনিং, মানে ধনী মানুষেরা ধনী কেন, ধনী কেন আরো ধনী হচ্ছে, গরিব আরো কেন গরিব হচ্ছে, তার একটা রিট্রিট আমরা করি। মিনি রিট্রিট প্রতি ফুলমুনে করি, প্রত্যেকটা ফুলমুনে, পূর্ণিমাতে। তখন এনার্জি ভীষণ হাই থাকে। সেই এনার্জিকে আমরা যদি ধরে ফেলতে পারি, এভরিথিং ইজ এনার্জি, বিশ্বব্রহ্মাণ্ড সব এনার্জি, দারিদ্র্যও এনার্জি, প্রাচুর্যও এনার্জি। তো প্রাচুর্যের এনার্জিটা কি, সাফল্যের এনার্জিটা কি, হ্যাপিনেসের এনার্জিটা কি, সেই এনার্জিটাকে ধরে আমাদের ভেতরে যদি সেটাকে বেটার ওয়েতে ইনস্টল করতে পারি, আর সেই অ্যাওয়েকেনিং কনসাসনেস থেকে যদি আমরা লাইফটাকে অপারেট করি, তাহলে জীবন অসাধারণ হয়। প্রচুর যারা যারা করেছে প্রত্যেকের ফিডব্যাক, যারাই সিনসিয়ারলি করেছে, মানে 70% সিনসিয়ারলি যারা করে, তারা ম্যাজিক্যাল রেজাল্ট ক্রিয়েট করছে তাদের সমস্ত ডোমেইনে। তো এই লাইফ স্কিল এডুকেশন তো প্রত্যেকের দরকার। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ডেভেলপড ওয়ার্ল্ড আজকে ডেভেলপড, কারণ ওরা এই এডুকেশনটা রেগুলার নেয়। আমরা হয়তো অনেকেই জানি কর্পোরেট ট্রেনিং, কর্পোরেটের পারফরমেন্স, ওয়ার্ল্ড তো আজকে কর্পোরেটরাই চালাচ্ছে। একদম। তো কর্পোরেটের কি,
রেগুলার রুটিন ওয়াইজ তাদের ট্রেনিং হয়, রেগুলার রুটিন ওয়াইজ ট্রেনিং হয়। তো লাইফের গোল সেট করা, ফোকাস করা, ওরা ওদের মতো দিচ্ছে, প্লাস ব্যক্তিগত স্তরে একটা দরকার হয় তার সাথে ম্যাচ করার জন্য। ব্যক্তিগতভাবে আমি কিরকম রুটিন করব, কিভাবে আমি চলবো, কি আমি শিখবো, কি আমি জানবো, যেন আমার জীবনটা সুন্দর হয়, নিজেকে চালনা করা, পরিবারের সাথে গুড রিলেশন, কর্মক্ষেত্রে গুড রিলেশন, সোসাইটিতে ভালো থাকা, এই সমস্ত কিছুর কিছু শৈলী আছে। সেই শৈলীগুলো সবার দরকার। তাই বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রশিক্ষণগুলো আমরা সবার জন্যই করাই। ইভেন প্রেগনেন্ট মহিলারা, এই যে প্রেগনেন্সি একটা জার্নি, তারও কোচিং আমাদের কমিউনিটিতে হয়। অর্থাৎ স্যার, এই বিষয়টা জানতে পারলাম বা আমার দর্শক বন্ধুরাও বিষয়টা সম্পর্কে অবহিত হলেন যে বাচ্চা থেকে বুড়ো সমস্ত বয়সের মানুষদের জন্যেই আলাদা আলাদাভাবে রিট্রিটের ব্যবস্থা রয়েছে। স্টুডেন্টদের জন্য একরকম, ইয়ুথদের জন্য আলাদা, মহিলাদের জন্য রয়েছে স্পেশালি, কাপলদের জন্য আছে, এবং এজেড পার্সন যারা রয়েছে তাদের বিশেষ হিলিং প্রোগ্রাম রিট্রিট রয়েছে। তো খুব সুন্দর। এবং আমি নিজেও জানি এবং আপনিও বললেন, শুধু আমাদের কি বলবো পশ্চিম বাংলায় নয়, আপনার এই রিট্রিটের দরুন সারা ভারতবর্ষ থেকেই বহু মানুষ আপনার এখানে আসেন এবং উপকৃত হয়েছেন। আপনার কাছে আমার জানার বিষয় যে আমি নিজেও দুবার ঈগল রিভার রিট্রিট করেছি, আর তার বিশেষ ফল পেয়েছি, এবং আমার জীবনেও একটা বিশেষ পরিবর্তন এবং একটা উত্তরণ ঘটেছে। আমি যে অবস্থার মধ্যে ছিলাম সেখান থেকে আমি নিজেকে একটা ভালো অবস্থার মধ্যে নিয়ে এসেছি। তার সম্পূর্ণ ক্রেডিট গোজ টু স্যার, আপনাকেই আমার দিতে হবে এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই। আমি আপনার কাছে জানতে চাইবো যে এখন এই চটজলদি যুগে একটু লং টাইম রিট্রিট, তো সবাই একটু শর্ট টাইমের মধ্য দিয়ে ফলটা পেতে চায়। তো এটাকে আগামী দিনে বা এখন আপনার এই বিষয়ে পরিকল্পনাটা কি আছে? খুব সুন্দর। আমাদের এই প্রশিক্ষণটা আগে 6 দিনের হতো, এবং তারপরে সেটা লাইফে এভরিডে ইমপ্লিমেন্টেশন তো আছেই, তবেই গিয়ে রেজাল্ট পাবো। শর্টের একটা খুব দরকার ছিল। তো আর আমরা যে ঈগল রিভার রিট্রিটটা করতাম, ওটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যেত স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, হাই এনার্জি আমাদের মধ্যে আসতো, এনার্জিকে ইন্টিগ্রেট করা, যেটা বলছিলাম একটু আগে, ফুলমুনেও হয়। তো তখন না মানুষ অনেক সময় ইমব্যালেন্স হয়ে যেত, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, ওয়ার্ক প্লেস, ইমব্যালেন্স কিছুটা ওরা ফিল করতো। অ্যাকচুয়ালি প্রথমে আমি তো মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার দিয়ে ওয়াইডলি পুরো ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু স্টেটে প্রচুর করেছি, ঘুরে ঘুরে 5 দিনের মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ট্রেনিং। আচ্ছা। তার আগে আমার মনে হয়েছিল এই সমস্ত জিনিস করে যে মানুষের দুটো দিকেই সমৃদ্ধ হওয়া উচিত। একটা হলো মেটেরিয়ালি, জাগতিক সেন্সে, টাকা পয়সা, ধন দৌলত, নাম, এগুলো দরকার আছে পূর্ণ চেতনা জাগানোর জন্য। তার কি ফিলিং হয় সেটাও বোঝার দরকার আছে, অন্যের কাছ থেকে শুনে হবে না। ফিলিং তো নিজেকে আনতে হবে, লাইফে এক্সপিরিয়েন্স। একটা হলো মেটেরিয়াল অ্যাচিভমেন্ট, আরেকটা হলো মেটাফিজিক্যাল, মানে স্পিরিচুয়াল, চেতনার জাগরণ। দুটো পাখা, এই যে ঈগল রিভার রিট্রিট, আমরা বলি দুটো পাখা ঈগলের, একটা মেটেরিয়ালিস্টিক, জাগতিক অগ্রগতি করব, আরেকটা আধ্যাত্মিক, মেটাফিজিক্যাল, চেতনার জাগরণ করব। এই দুটোকে পাঞ্চ করে ঈগল রিভার রিট্রিট। কিন্তু লোকজন এসে এই চেতনার দিকটাকেই বেশি নিয়ে নিচ্ছে। 2016 সালে আমি প্রথম ঈগল রিভার রিট্রিট করেছি মালদাতে। তো দেখছি অসাম এক্সপিরিয়েন্স, সবাই চুপচাপ চোখ বন্ধ করে আনন্দ করতে অথবা সেলিব্রেশন করতেই পছন্দ করছে, কিছু কিছু কাজকর্ম ভুলে যাচ্ছে। তো লাইফে একটা ইমব্যালেন্স আসছে, এবং ইমব্যালেন্স যুক্ত লোকজন এখন আমি প্রচুর দেখছি, কিন্তু তারা ওটাতেই আটকে আছে। আমি বলছি ব্যালেন্স করো, মেটেরিয়ালিস্টিক লাইফটাকেও তৈরি করো, এরম করো যেন তোমার রিটায়ারমেন্টের পরে না কোনোদিন টাকা পয়সা নিয়ে ভাবতে না হয়। কারণ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রেট এনার্জি, ইয়েস স্যার। ওটা দিয়েই সব কিছু করতে হয়। এক জায়গায় ব্রেকফাস্টে ওটা লাগে, আজকে ঘর থেকে বেরোলে ওটা ছাড়া বেরোনো যায় না। তো এর জন্যে আমরা এখন ঈগল রিভার রিট্রিটকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হলো স্পিরিচুয়াল,
আরেকটা হলো মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যালটা আগে দরকার। সব থেকে মজার জিনিস, মেটেরিয়াল ডেভেলপমেন্ট যে করতে পারবে না, সে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও করতে পারবে না। কারণ একই ফর্মুলাতে হয়, কিছু একটা অ্যাটেইন করা, অর্জন করা, উন্নত শিখরে পৌঁছানো, এ ফর্মুলা এক। ফর্মুলা এক। এই যে মানুষজন সাধনা করে বলে দিন রাত, কি ফর্মুলা এক। তোমাকে ওইটুকু পরিশ্রম করতে হবে, ওইটুকু ইনপুট দিতে হবে, কিন্তু তুমি ফর্মুলাটাই শিখলে না। আরে মেটাফিজিক্যাল ডেভেলপমেন্ট, চেতনার জাগরণ অনেক বড় সাবজেক্ট। তার তুলনায় একটা বস্তু জগৎ। কাজকর্ম করা, এখান থেকে অভিজ্ঞতা অর্জন করা, সেখানে সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছানো, এটা অনেক সোজা, অনেক সোজা। তাই এই সোজাটাতে যে এক্সপার্ট হবে, সেই একমাত্র পরেরটা পারবে। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যদি তুমি অগ্রগতি করতে না পারো, তুমি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে পারবে না। তোমার মন পড়ে থাকবে যে এটা তো আমি দেখলাম না। মানুষের তো এক্সপিরিয়েন্স ওটাই দেখতে চায়। এই জন্য ভারতীয় ট্র্যাডিশনে কি সুন্দর বলেছে, 4টে পুরুষার্থ, 4টেকেই অর্জন করতে হবে। ধর্ম মানে সঠিক পথে চলা। ধর্ম মানে হিন্দু, খ্রিস্টান, ইসলাম, এটা ধর্ম না। ধর্ম ওটা ধর্ম মত, বিশেষ গোষ্ঠীর ব্যক্তিদের মতামত, ইজম। এই ধর্ম মানে হলো নিয়ম। আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ঠান্ডা করা, নিচের দিকে বওয়া। তো এই যে ধর্ম মানে হলো জীবনের ধর্ম। কি জীবনে রাইটিয়াসনেস, সঠিক পথে চলা। কিছু নিয়ম এস্টাবলিশ হয়েছে, বেঠিক পথে চললে নিজেকেই যন্ত্রণা পোহাতে হবে, কিচ্ছু করার নেই। তো এটাকে বলছে ধর্ম। তারপরেই বলছে অর্থ। অর্থ মানে জাগতিক সমস্ত কিছু অর্জন করো। তারপরে কাম। কাম মানে হলো তোমার যত ইচ্ছা আছে পূর্ণ করো, সমস্ত। এই ধর্মের নিয়মে অর্থ রোজগার করে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছা পূর্ণ করতে করতে তোমার ইচ্ছা পূরণ করার ক্যাপাসিটি তৈরি হবে। তারপরে একটা ইচ্ছা জাগবে, চেতনার জাগরণ, আধ্যাত্মিক জগতে যাওয়া, মোক্ষ লাভ। ইয়েস। তো এই জগতেই আমি যদি টপে পৌঁছতে না পারলাম, ওটা আরো কঠিন জগৎ, ওটা কিছুই দেখা যায় না। ঠিক। আর এখানে সব দেখা যায়, ঘর বাড়ি, এই ভ্যাকেশন, তারপরে আমি কাজ করছি, সব কিছু দেখা যায়, লাইফস্টাইল দেখা যায়। ওটা টোটালি ডিফারেন্ট। ওটার হাতছানি আসবে, কিন্তু যারা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ট্রিমেন্ডাস প্রোগ্রেস করেনি, এই জীবনে হোক অন্য জীবনে হোক, তারা কিন্তু ওখানে গিয়ে পাবে না। যদি আমি উদাহরণ দিই, গৌতম বুদ্ধ রাজার সন্তান, রাজার মানে রাজকীয়তা সব দেখেছেন। দেখে দেখে উনি বুঝতে পেরেছেন এটা তো আমার হয়ে গেছে, আমি জন্মসূত্রেই এটা পাচ্ছি। হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট? 12 বছর জঙ্গলে গিয়ে আবিষ্কার করেছেন মোক্ষ, আনন্দ, অ্যাওয়েকেনিংয়ের ফর্মুলা। এই 12 বছরের ফর্মুলা কি কেউ 12 দিনে বা 12 ঘন্টায় পেতে পারে? লোকজন তো মনে করে আজকে চটজলদির দিনে যে খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি কিছু হয় না, ঠিক স্যার। এইটুকু সময় দিতেই হবে। তবে মেটেরিয়ালিস্টিক জিনিস এটা অনেক তাড়াতাড়ি হয়, এটা সোজা, সবাই করছে। তো তার জন্য আমরা নিয়ে এসছি এখন মানি ম্যাজিক। আচ্ছা। অর্থ, অর্থ কাম, ধর্ম তো থাকবেই, অর্থ আর কাম, সমস্ত ইচ্ছা পূরণের জন্য মানি দরকার। আর তার জন্য ম্যাজিক্যাল মানি রিট্রিট। ম্যাজিক মানি ফুল মুন অ্যাবান্ডেন্স রিট্রিট, মানে প্রত্যেকটা ফুল মুনে হয়, এবং সেটা লাইফ ট্রান্সফর্মিং। মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কি করে আমি অ্যাবান্ডেন্স কোড ক্রিয়েট করবো, ভেতরে রিচ পারসন কিভাবে থাকে, সেই কোডটা আমরা ক্রিয়েট করব। তারপরে সেটাকে ডেইলি বাড়িতে নার্চার করব, সব জায়গায় নার্চার করব। করতে 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 ম্যাজিক্যালি আমাদের লাইফ অ্যাবান্ডেন্সে পরিপূর্ণ হবে। তারপরে ইগল রিভার রিট্রিট তাতে যোগ করবে নেক্সট লেভেল, অ্যাওয়েকেনিং হবে। তখন না আফসোস থাকবে না, ইস এটা খেতে পারতাম, এই জায়গায় ঘুরতে যেতে পারতাম, এটা দিতে পারতাম, এটা পেতে পারতাম। সমস্ত কামনা পূর্ণ হয়ে গেলে তবেই মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কামনার পূর্তি না হলে মানুষ এই ওয়ার্ল্ড এ আছি। এই ওয়ার্ল্ড হলো ওয়ার্ল্ড অফ ডুয়ালিটি। সব কিছুরই দুটো দিক আছে, দরিদ্র, ধনী, অসুস্থ, সুস্থতা, ব্ল্যাক, হোয়াইট, ভালো মন্দ, এটা ওটা সব আছে। আর ওর মধ্যে আমরা আছি। আমরা চুজ করব কোন দিকে যাব। আমাদের এই স্কেলের মধ্যে
দারিদ্র আর ধনী, আমি এইভাবেই বলছি মানুষের জীবনে, হ্যাঁ, অজ্ঞতা আর চেতনা, যেভাবেই বলি, এই জার্নিটা এই অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে। আর মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যখন আমরা প্রোগ্রেস করতে থাকবো, আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স হবে। আমাদের কি মনে হয়, যারা রিচ, যারা ভালো করছে, তাদের অভিজ্ঞতা কম, যারা ভালো করছে না, যারা রগবাজ, অথবা কাউকে আমি অন্যভাবে বলছি না, অলসভাবে জীবন কাটাচ্ছে, সমালোচনায় জীবন কাটাচ্ছে, হ্যাঁ, যারা বড় কিছু করছে তাদের সম্বন্ধে কমেন্ট করে দিচ্ছে, সৎ পথে টাকা পয়সা হয় না, অমুক তমুক, আলবেত হয়, অসাধারণ হয়, করতে জানতে হয়, তার জন্য স্কিল শিখতে হয়, লাইফ স্কিল শিখতে হবে, প্রথম মেটেরিয়ালিস্টিক, তারপরে আধ্যাত্মিক। এইটাই আমাদের প্রথম যখন ইগল রিবাত করেছিলাম, বলেছিলাম, কিন্তু লোকজন ভুলে গেছে, ব্যাস আনন্দই পেতে চাইছে, কিন্তু জাগতিক অর্জন না হলে সেই আনন্দ লং লাস্টিং নয়। বয়স হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ক্যাপাসিটি কমবে, একদম। অন্যের উপরে ডিপেন্ডেন্ট থাকলে তখন তো লাইফে যন্ত্রণা হবেই। লাইফে ফ্রিডম আনতে হবে, কারো প্রতি ডিপেন্ডেন্স নয়, ফ্রিডম, ফ্রিডম অফ থিঙ্কিং, ফ্রিডম অফ লিভিং, ফ্রিডম অফ এভরিথিং। তো এটাকেই আমরা বলছি, এই লাইফ স্কিল এডুকেশনকে বলছি শিক্ষা। এটা আনে চেতনা, অ্যাওয়েকেনিং করে, আর চেতনা আনে বিপ্লব। এই বিপ্লব ভেতরের আভ্যন্তরীণ জগতের বিপ্লব, যেটাকে বলে মোক্ষ, এনলাইটেনমেন্ট। এটাই আমাদের পারপাস। বাহ, খুব সুন্দর। অর্থাৎ স্যার, আপনি খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। আমাদের জীবনের যে অনেক রকম যন্ত্রণা আছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে অর্থের যন্ত্রণা। সেই যন্ত্রণা সমস্ত কিছুকে ছাপিয়ে যায়। তো আমি আপনার কথার মধ্য দিয়ে যেটা অনুভব করলাম, যে এখানে সবার আগে প্রয়োজন মাইন্ডসেট এবং একটা ফিলিংস নিয়ে আসা। তো সেই ফিলিংসটা না আসা অবধি সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারবো না। তো সেই ফিলিংস, সেই মাইন্ডসেট এবং সেই অ্যাবান্ডেন্স অনুভূতিটা পাওয়ার জন্যই আপনার এই রিট্রিট, মানি রিট্রিট, যে অ্যাওয়ারনেস অনুভূতিটা নিজের ভেতরে ক্রিয়েট করা। আচ্ছা, এবং সেটাকে ধরে রাখা, আরো বাড়াতে থাকা। অসাধারণ অসাধারণ। এই রিট্রিটে আমার নিজেরও ইচ্ছে আছে, আমি এই রিট্রিটে যোগদান করব। তো খুব সুন্দর। স্যারের কাছে আমার লাস্ট একটি প্রশ্ন থাকবে না, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি বার্তা দেবেন যে এই রিট্রিটে যোগদান করার জন্য। সেই সাথে আমি বলবো যে স্যারের কথার মধ্য দিয়ে এবং আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে, রিট্রিটের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, যে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি যে ডেভেলপমেন্ট, যে সুস্বাস্থ্য দরকার মানুষের, সেটা এই রিট্রিটের মধ্য দিয়েই সম্ভব। এবং আমাদের চেতনার স্তরকে উন্নীত করার মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত সাফল্য আমাদের হাতের কাছে এসে ধরা দেবে। তো স্যারের কাছে আমার শেষ একটি আবেদন, যে আপনি আমার দর্শকদের জন্য কি বার্তা দেবেন এই রিট্রিটে আসার জন্য। তার আগে আমি সানন্দে একটি আপনাদের সামনে তুলে ধরছি স্যারের একটি বেস্ট সেলার বুক, যেটি অ্যামাজনে বিশেষ পপুলারিটি লাভ করেছে, দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি। এই বইটি এই চেতনার জাগরণেরই একটি মূল মন্ত্র এখানে তিনি দিয়েছেন। এই বইটি আমি সকলের কাছে আবেদন রাখবো, এই বইটি আপনারা সকলেই পড়বেন। আর সেই সাথে সাথে স্যারের একটি মূল মন্ত্র, আওম বসুধৈব কুটুম্বকম সফল, দ্য হোল ওয়ার্ল্ড ইজ আওয়ার ফ্যামিলি, উই আর হিউম্যান বিং অ্যান্ড অল আদার হিউম্যান বিংস আর আওয়ার ডিভাইন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। অর্থাৎ আমরা মানুষ এবং এই পৃথিবীর সমস্ত মানুষই আমাদের আত্মার ভাই বোন, এবং এই সমস্ত পৃথিবীটাই একটি পরিবার। এই মহান মন্ত্রকে তিনি পাথেয় করে এগিয়ে চলেছেন। আর আপনার কাছে আমার শেষ জানার ইচ্ছা, যে একটি বার্তা আপনি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেবেন এই রিট্রিটে অংশগ্রহণ যদি করার অনুপ্রেরণা যাতে তারা পান। স্যার, খুব সুন্দর। আমরা একটা কথা শুনেছি, তোমার এই পডকাস্টের টাইটেল বা তোমার টপিকের টাইটেলের সাথে খুব কানেক্টেড, স্বাস্থ্য সোপান, স্বাস্থ্যের সিঁড়ি। ভালো, অ্যাকচুয়ালি স্বাস্থ্যই তো সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। এবার আমরা একটা ভুল করে ফেলি,
হেলথ মানে মনে করি শুধু ফিজিক্যাল হেলথ, এটা তো বটেই, এটা বেসিক, কিন্তু এর সাথে যুক্ত আছে মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ, ইকোনমিক হেলথ, সোশ্যাল হেলথ, ফ্যামিলি হেলথ, স্পিরিচুয়াল হেলথ, আরো অনেক কিছু, সবকিছুই আমাদের স্বাস্থ্য। তোমার টাকা পয়সার পজিশন কি? স্ট্রং, তাহলে ফিনান্সিয়ালি গুড হেলথ। লোকজনের সাথে সম্পর্ক কিরকম? অসাম। তো রিলেশনের দিক থেকে গুড হেলথ। তো এই সার্বিক হেলথটাকে সুন্দর করাই স্বাস্থ্যই সম্পদ, মানে সমগ্র দিক থেকে সুন্দর হওয়া। তো প্রত্যেকটা মানুষের প্রথম কর্ম হওয়া উচিত নিজের এই হলিস্টিক হেলথকে ডেভেলপ করা। তার জন্য অনেক টপিক আছে, বডি, মাইন্ড, এনার্জি আর কনসাসনেস, এই চারটে হলো মূল টপিক। বডি লেভেলে, মাইন্ডের লেভেলে, এনার্জি লেভেলে আর কনসাসনেসের লেভেলে আমরা চারটে স্তরেই করাই। ইগল রিভার রিট্রিটে এনার্জি অ্যান্ড কনসাসনেস, মানি রিট্রিটে বডি লেভেলে যেন ঢুকে যায়, মাইন্ড লেভেলে যেন ঢুকে যায় অ্যাবান্ডেন্স। তো এই অ্যাবান্ডেন্স ক্রিয়েট করা সবার আগে উচিত, এটা আমাদের জন্মগত অধিকারও। আমরা অমৃতস্য পুত্রা, ঈশ্বরের সন্তান। তো ঈশ্বরের সন্তানের অবস্থা এত গরিব হবে কেন, এত যন্ত্রণাময় হবে কেন? প্রাচুর্যময় হবে, আনন্দময় হবে। মানুষ কিছু জিনিস ভুলে গেছে, সেই ভুলে যাওয়া কোডগুলো, প্রোগ্রামিংগুলো, তার জায়গায় রং প্রোগ্রামিং ঢুকে গেছে, যন্ত্রণার, বেদনার, সাফারিং এর, পেনের, সেগুলোকে ডিলিট করে অ্যাবান্ডেন্সের কোড, হ্যাপিনেসের কোড, এইগুলো যদি আমাদের ভেতরে ক্রিয়েট করতে পারি, আমরা সবাই অসাধারণ জীবন যাপন করতে পারি। আর এই কোডগুলোই আমরা ক্রিয়েট করি। অল আর ওয়েলকাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। পীযূষকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ এখানে যারা যারা আছি এবং যাদের সহযোগিতায় ডিরেক্টলি ইনডিরেক্টলি এই পডকাস্টে আমি অংশগ্রহণ করতে পারলাম, সবার প্রতি অসীম কৃতজ্ঞতা। আর দর্শক বন্ধুদের কাছে একটাই বার্তা, যেটা আমরা সবসময় বলি, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। তো ইউ আর মাই ডিভাইন সিস্টার অ্যান্ড ব্রাদার, ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক বন্ধুরা। হেলথ, হ্যাপিনেস, প্রসপারিটি এবং পিস, এটা আমাদের জীবনের একমাত্র সাধনার বস্তু। তো সেগুলো অর্জন করার জন্য আমি সকলের কাছে আবেদন জানাবো আবার, যে আপনারা সবাই এই রিট্রিটে অংশগ্রহণ করুন এবং জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সম্পন্ন থাকুন।